পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন করা বা চিন্তা করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস এবং মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। দর্শক, আমি বারবার বলছি, হাজারবার বলছি, একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না। সবসময় দুটো ব্যবসা করুন, তিনটে ব্যবসা করুন। একটা ব্যবসা করলে সেই ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয়, সেই ব্যবসা যদি আপনার ভালো না চলে, তাহলে চিন্তা করে করে তো আপনার ব্রেন স্ট্রোক হয়ে যাবে। তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে সবসময় দুটো ব্যবসা করতে হবে, কারণ একটা ব্যবসার বাজার খারাপ থাকলে অপর ব্যবসার বাজার আপনার ভালো থাকবে। দুটো ব্যবসা করুন। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্টার বিজনেস কনসালটেন্ট। আর আপনি যদি দুটো ব্যবসা করতে চান, আপনি লোকালে যে ব্যবসা করছেন করুন, লোকালে যা করছেন করুন, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্ট শুরু করে দিন, ইম্পোর্ট শুরু করে দিন। আপনি জব করেন, আপনার স্যালারি কম, সামান্য স্যালারি। অনেকে বলে আমার 20,000 স্যালারি, কেউ বলে আমার 30,000 স্যালারি, কেউ বলে আমার 50,000 স্যালারি, কেউ বলে আমার 1 লক্ষ টাকা স্যালারি, কেউ বলে আমার 70,000 টাকা স্যালারি, অনেকে বলে আমার 1.5 লক্ষ টাকা স্যালারি। বর্তমানে জিনিসপত্রের যা দাম বাড়ছে দর্শক, আপনার 1.5 লক্ষ স্যালারি হলেও আপনার চলবে না, 1 লক্ষ স্যালারি হলেও আপনার চলবে না। আপনাকে প্রতিদিন 10,000 টাকা ইনকাম করতে হবে, অর্থাৎ আপনাকে প্রতি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করতে হবে, তবে আপনার ভালোভাবে সংসার চলবে। আর আপনি যদি প্রতি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। আপনি যদি এক্সপোর্ট না করেন, আপনি কিন্তু প্রতি মাসে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। এখানে কি বলুন তো, এখানে আপনার দিনের পর দিন আপনার লোকাল ব্যবসায় কম্পিটিশন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। সেই জন্য ভবিষ্যতের কথা ভেবে, আগামী দিনের কথা ভেবে এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করে দিন, কারণ এই ব্যবসায় তো কোনো কম্পিটিশনই নেই। তার আমি একটি এক্সাম্পল দিচ্ছি, আপনি আপনার লোকালে দেখুন তো, মিটারের পর মিটার, কিলোমিটারের পর কিলোমিটার কোনো এক্সপোর্টার খুঁজে পাবেন কিনা, কোনো ইম্পোর্টার খুঁজে পাবেন কিনা। সারাদিন আপনি দূরবীন দিয়ে খুঁজে বেড়ালেও একটি এক্সপোর্টার ইম্পোর্টার খুঁজে পাবেন না। সেই জন্যই তো বলছি দর্শক, কম্পিটিশন ফ্রি ব্যবসা করুন, এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করে দিন। এবার অনেক দর্শকের দেখা যাচ্ছে অনেক বিভিন্ন ধরনের দোকান আছে, সেই দোকান ঠিকঠাক চলছে না, আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। প্রতিদিনের নেই, আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেই প্রোডাক্টটি আপনারা এক্সপোর্ট করা শুরু করে দিন। আসছে আমের সিজন, আপনারা আমকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কি বলুন তো, এখানে আপনারা আমকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আম কিন্তু 12 মাস এক্সপোর্ট হয় না, সীমিত কিছুদিনের জন্য আমকে এক্সপোর্ট করা হয়, এবং এই আমকে এক্সপোর্ট করে এক সিজনে 5 বছর ইনকাম করে নিন। আপনি 5 বছর ধরে যা লোকাল ব্যবসা করে ইনকাম করবেন, সেই ইনকাম আপনি এক সিজনে, আমের এক সিজনে সেই ইনকাম করে নিতে পারবেন। সেই জন্য প্রচুর প্রফিট মার্জিনের প্রোডাক্ট আমকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কাঁচা আম এবং পাকা আম উভয় আমকে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখন থেকেই শুরু করুন, কাঁচা আম থেকে শুরু করে দিন, তারপর আম যখন পাকতে শুরু করবে, তখন পাকা আমকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আমের কিন্তু 12 মাস সিজন থাকে না। 12 মাস সিজন না থাকার কারণে আপনারা আমকে এক্সপোর্ট করা শুরু করে দিন। পৃথিবীর 100+ কান্ট্রিতে আমকে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বাইরে যেসব দেশগুলো আছে, সেই 100টা দেশে আমকে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানে কি বলতো, লোকাল যে ব্যবসা, লোকালেও হয়তো আপনি আমের ব্যবসা করছেন, কিন্তু সেই আমকে আপনার লোকালেই সেল করতে হবে, একটি গলির মধ্যে একটি ছোট এলাকায় সেল করতে হবে। এখানে প্রফিট মার্জিনও কম, লাভ কম হবে আপনার। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কি বলুন তো, আম আপনি যদি ট্রেডিং করেন, সারা পৃথিবী জুড়ে যদি আপনি ট্রেডিং করেন, এখানে প্রফিট মার্জিনও বেশি হবে, তার সঙ্গে সঙ্গে আপনার বাল্ক অর্ডার, বিগ কোয়ান্টিটিতে অর্ডার গুলো পাবেন। এখানে কি বলতো, আম কিভাবে এক্সপোর্ট করবেন, প্রথমে আপনাকে মালদা বা মুর্শিদাবাদ, যেখানে যেখানে আম উৎপাদন হয়ে থাকে, সেখানে সেখানে আমের বাগানগুলোকে লিজ নিন। এখন থেকে লিজ নিতে শুরু করে দিন, অথবা যারা বাগান অলরেডি লিজ নিয়ে আছেন, তাদের সঙ্গে কথা বলুন এবং তাদের সঙ্গে মালগুলোকে কিনে নিন। এখানে ইম্পোর্টার আপনাকে পেমেন্ট করে দেবে। ইম্পোর্টার কি বলুন তো, পৃথিবীর কোন ইম্পোর্টার বাড়ি আমেরিকায়, কোন ইম্পোর্টার হচ্ছে অস্ট্রেলিয়ার, কোন ইম্পোর্টার হচ্ছে বাংলাদেশের, কোন ইম্পোর্টার মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার, বিভিন্ন কান্ট্রির ইম্পোর্টার, তারা আপনাকে পেমেন্ট করে দেবে। তাদের পয়সা দিয়ে মালগুলোকে কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ইম্পোর্টার এখানে পেমেন্ট করে দেবে, সেই ইম্পোর্টারের পেমেন্ট দিয়ে মালগুলোকে কিনে আপনাকে আবার সেই ইম্পোর্টারের কাছে এক্সপোর্ট করে দিতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। সম্পূর্ণ ব্যবসাটি আপনি বাড়িতে বসে বসে করতে পারবেন, আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না, কোথাও যেতে হবে না।
আপনি আপনার বাড়িতে বসে এই ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনার কাছে থাকতে হবে স্মার্টফোন বা আপনার কাছে থাকতে হবে একটি মোবাইল। একটি যদি আপনার কাছে মোবাইল থাকে বা স্মার্টফোন থাকে, তাহলে আপনি আপনার এক্সপোর্টের কোম্পানিকে পরিচালনা করে দিতে পারবেন। এবারে আমকে তো এক্সপোর্ট করা হচ্ছে, কোন কোন দেশে এক্সপোর্ট করা হচ্ছে সেগুলো তো আমাদের জানতে হবে, না হলে আমরা আমকে কিভাবে এক্সপোর্ট করব, কিভাবে আমরা আম এক্সপোর্ট করব। আম তো এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর মধ্যে 100+ কান্ট্রিতে। আমি কিছু কান্ট্রির নাম বলবো যেগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে আম এক্সপোর্ট করা হয়ে থাকে। কাঁচা আম এবং পাকা আম: আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাহারিয়ান, বেলজিয়াম, ভুটান, কানাডা, চায়না, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইটালি, জাপান, কোরিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তানজানিয়া, টার্কি, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, ইয়েমেন, রিপাবলিক। এগুলো হচ্ছে টপ কান্ট্রি, এক্সপোর্ট করা হচ্ছে 100+ কান্ট্রিতে। কিন্তু আমি যে কান্ট্রি গুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের কন্টেনার ভর্তি করে কন্টেনার কন্টেনার এক্সপোর্ট করে দেওয়া হয়ে থাকে। তাহলে দর্শক, যারা প্রফিটেবল প্রোডাক্ট এক্সপোর্ট করার কথা ভাবছেন, প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বেড়াচ্ছেন, যে একটি প্রফিটেবল প্রোডাক্ট এবং সেল বেশি, প্রফিট বেশি, সেরকম প্রোডাক্ট বলুন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও। সেই জন্য এই ভিডিওটিকে মন দিয়ে দেখুন এবং আপনারা এইসব কান্ট্রি গুলোতে আমকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কালকে না আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট শুরু করে দিন। এই আপনারা এক্সপোর্ট কিভাবে করবেন? আপনারা আপনাদের নামে লাইসেন্স সেট আপ করে, কোম্পানি সেট আপ করে করতে পারবেন। সে লাইসেন্স আমরা আপনাদের করে দেব। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি এক্সপোর্টের ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি আপনারা ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। তাহলে এখানে দর্শক, আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে করতে পারবেন, অথবা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে, এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। এখানে কি বলুন তো, আপনারা যখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে চাইবেন, তখন অনেক মানুষ আপনাদের উপরে হিংসে করে আপনাদের নিষেধ করবে যে তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তোর দ্বারা হবে না। দর্শক, আপনি যদি কারো কথায় কর্ণপাত করে আপনি যদি তাদের কাছে সারেন্ডার হয়ে যায়, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। আপনি আপনার পরের জেনারেশনকে কি জবাব দেবেন? আপনি কি চান আপনার পরের জেনারেশন, আপনার ছেলেরা তারা ভিখারির মতো জীবনযাপন করুক? দর্শক, না। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কোম্পানিকে এখন থেকে সেট আপ করে রাখুন, কারণ এই কোম্পানি যত পুরানো হবে তত এই কোম্পানির ভ্যালু বাড়বে, এই কোম্পানির প্রতি মানুষের বিশ্বাস বাড়বে। সেই জন্য এই কোম্পানিকে এখনই সেট আপ করে রাখুন, রেডি করে রাখুন, তৈরি করে রাখুন এবং আপনার পরের জেনারেশনকে রাজার মতো বাঁচতে দিন। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন, এক্সপ্লেন বিজনেস গ্লোবাল। থ্যাংক ইউ।